হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল একটা সুন্দর রেসিপি বানাবো বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। স্নান টান হয়ে গেছে। তো কী রেসিপি বানাচ্ছি কী না, আজকে শুধু পার্টিকুলার একটাই রেসিপি বানাচ্ছি, সেটা তোমরা এখন দেখেই নিলে যে কী রেসিপি বানাচ্ছি। দেখো, মাংসটা ধুয়ে ম্যারিনেট করছি। যা যা ম্যারিনেটের জন্য দিলাম সেগুলো সবই তোমরা দেখে নিলে। তেল, দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আজ বানাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা একটু কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কোথাও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, আর সেটাও কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এদিকে দেখো, বিরিয়ানির চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে বিরিয়ানির চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 80% মতো সেদ্ধ করে নেব। আর এইদিকে পেঁয়াজের বেরেস্তা বানাবো বলে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা বানাবো। এদিকে দেখো, পেঁয়াজের বেরেস্তাও আমার রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা যদি এই এত তাড়াতাড়ি 5 মিনিটে বানানো হয়ে যেত না, তাহলে খুব মজা হতো, জানো তো। কিন্তু এটা তো বানাতে বেশ অনেকটা টাইম লাগে। সেই জন্য আজকে সকালবেলা আর সামনাসামনি আসা হয়নি ভিডিওর, তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি। এদিকে দেখো, ম্যারিনেট করা মাংস আর ওদিকে পেঁয়াজের বেরেস্তা আর আলু তিনটেই কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। আলুটাকে সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে ম্যারিনেট করা মাংসটাও এবার তৈরি করে নিতে হবে। তো আমি যেভাবে বিরিয়ানি করি প্রত্যেকবার বাড়িতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিভাবে করো সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। এদিকে দেখো, মাংসটা অর্ধেক রেডি হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা কিছুটা। অনেকে পেঁয়াজ দিয়েও করে, আমি ওরকমভাবে করি না, আমি পেঁয়াজের বেরেস্তা দিই। আর এইদিকে বিরিয়ানির হাঁড়িটা রেডি করছি। এখানে ঘি দিয়ে, তেজপাতা দিয়ে একটুখানি ঘিটা মাখিয়ে নিলাম। আর তেজপাতাগুলো নিচে একদমভাবে সাজিয়ে নিলাম, যাতে বিরিয়ানিটা যখন দমে দেব তখন যাতে বিরিয়ানিটা একদম নিচে না লেগে যায়, সেই জন্য সেই প্রিপারেশনটা নিচ্ছি। এদিকে দেখো, আলুগুলো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে। আমার কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু নর্মালি বিরিয়ানি লাভার। আমার কিন্তু সেরকম একটা রাইস, চিলি চিকেন এগুলোর থেকে আমার বিরিয়ানি মোস্ট ফেভারিট একটা ডিশ। তো আর সেটাও আবার আমার নিজের হাতের বানানো, জানো তো। আমার খুব একটা দোকানের বিরিয়ানি ভালো লাগে না, ভীষণ উগ্র গন্ধ লাগে। কিন্তু বাড়িতে বানানো এই লাইট বিরিয়ানিটা আমার দারুণ লাগে। এদিকে দেখো, এক এক করে এক একটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। প্রথমে আলু দিলাম, তারপর চালটা দিয়ে দিলাম, তারপর বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, আর আমি কিছুটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। আমি কিছুটা লবণ চালটা সেদ্ধ করার সময়, কিছুটা লবণ, 4-5 চামচ লবণ চালটা সেদ্ধ করার সময় দিয়েই দিয়েছিলাম, তাই জন্য চালের মধ্যে একটু লবণ ভাবটা থেকেই যাচ্ছে। এইদিকে একটু ঘিও দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি সাজিয়ে নেবো। এবার দেখো, মাংসটা দিয়ে দিচ্ছি। একটা লেয়ারে আমি আলু দিয়েছি, একটা লেয়ারে মাংস দিচ্ছি। এইভাবেই সাজাবো আলু আর মাংস দিয়ে। আর ডিমও দেবো, ডিমটা একদম লাস্টে দেবো, যেহেতু ডিমটা শুদ্ধ সেদ্ধ দেবো। ডিমটা কোনো রকম মাংসর সাথে অ্যাড করিনি, সেই জন্য আমি ডিমটা লাস্টে দেবো। তো কীভাবে লেয়ারিংটা করছি সেটা তোমরা দেখে নাও। আর বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, তারা যাও ঝটপট করে কী করছো এখনও পর্যন্ত, চ্যানেলটাকে গিয়ে একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর নতুন নতুন ভিডিও তোমরাও দেখতে পাও। আমি কিন্তু রোজ রাত্রেবেলা 11টার সময় লাইভে আসি তোমাদের সাথে গল্প করার জন্য। যারা যারা লাইভ দেখতে চাও তারাও কিন্তু আমার রাত্রেবেলা 11টার সময় লাইভে জয়েন হয়ে যেও। আশা করছি তোমাদের ভালো লাগবে, মজা হবে, আড্ডা হবে, গল্প হবে। আর ভিডিও তো দেখতেই থাকবে, কিন্তু প্লিজ স্কিপ করো না ভিডিওটা দেখো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এইভাবেই লেয়ারিংটা সাজিয়ে নিলাম। ওপর থেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানি মশলা দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তা কিছুটা ওপর থেকে দিয়ে দেবো। তারপরে তোমার এখানে দেবো মিঠা আতর। আর বিরিয়ানিতে দেখো, সমস্ত কিছু মশলা পরিমাণ মতো না দিলে, জানো তো, ঠিকঠাক বিরিয়ানির টেস্ট পাওয়া যায় না। আর আমরা আফটারঅল বাঙালি, আলু আর ডিম ছাড়া বিরিয়ানি তো ভাবাই যায় না। বিরিয়ানি মানেই একটা কম্বো, ঠিক আছে। সেটা চিকেন, আলু আর ডিম। অনেকে মাটন বিরিয়ানি ভালোবাসে, সেটা আমিও ভালোবাসি। আর ওপর থেকে একটু গোলাপের পাপড়িও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। বিরিয়ানি মানে তো এগুলো যাবেই, বলো, একটু রিচ মশলা তো যাবেই। তার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার বিরিয়ানিটার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে এবার এটা দমে বসাবো। তার মধ্যে জানো তো, এর মাঝখানে আমি মিঠা আতরটা দিতেই ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো মিঠা আতর তো দিইনি। এবার দেখো, মিঠা আতরটাও দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম ভালো করে। আমি জানো তো, ওই আটা দিয়ে 4-5টা ঢেকে দিই না, কারণ ওইটা করলে আটাটাও নষ্ট হয়। আমি নর্মালি এরকমভাবে দমে দিই। তো দেখো, আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে ডিমটাও দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ডিমটা পরে সেদ্ধ করে ওটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম।
আর বিরিয়ানির সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্যালাড। স্যালাড তো থাকবেই, বলো পেঁয়াজ শসা, অনেকে টমেটোও দেয়, অনেক রকম কিছু দিয়ে স্যালাড বানানো যায়, কিন্তু আমার পেঁয়াজ শসা টমেটো লেবু আর লবণ এটাই ভালো লাগে। তো বিরিয়ানির ফাইনাল লুকটা হচ্ছে এইটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যাও ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, আর যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো টাটা, গুড নাইট, কাল আবার দেখা।